আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আসাদুর রহমানকে আমরা কয়েকটা প্রশ্ন করব, দেখা যাক উনি ওইগুলা সঠিক প্রশ্নের আনসার দিতে পারেন কিনা। আপনি কি চ্যালেঞ্জের জন্য রেডি? ইনশাআল্লাহ প্রস্তুত। ওকে, আপনার ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? হাতি হাতি হাতি? হাতি মানে কি ভাই? মানে হাতি হাতি। আমরা তো জানি জাতীয় পশু হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আপনি হাতি বলতেছেন কেন? কারণ হাতিটা দেখতে অনেক বড় আর দেখতে মাশাআল্লাহ সুন্দরও লাগে, সেই জন্য আমরা হাতি হাতি জাতীয় পশুর নাম আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ বাঘ এমন একটা জিনিস যেটা দেখলেও মানুষ ভয় পায়, এটাকে বাংলাদেশের জাতীয় পশু দেওয়া মারাত্মক ভুল হয়ে গেছে। ওকে, আমি জানি না দর্শক বন্ধুরা আপনারা বিবেচনা করবেন এটা হাতিকে কি জাতীয় পশু হিসাবে বিবেচনা করা যায় কি না, আমাদের সংবিধান কি আবার নতুন করে লেখা যায় কিনা। ওকে, মুভ টু দ্য নেক্সট কোয়েকশন। নেক্সট কোয়েকশনটা হচ্ছে, জাতীয় ফুলের নাম কি? আমি জানি তুমি ওইটা কোয়েশন করবে, এই জন্য আমি ওইটা আমার পকেটে রেখে পড়েছি। কারণ এটা কি ভাই? এটা তো জাতীয় করতে করতে আমাদের কচু ফুল আমি জাতীয় ফুল হিসাবে ধরবো। এটা তো হ্যাঁ ওইটা কি? এটা কি? ওইটা এটা কেমনে কি ভাই? এটা কেমনে জাতীয় ফুল হয়? राम्रो देखिन्छ भनेर मैले चस्मा लगाएको कारण किन नि हो। सुन्नुहोस् न मेरो कुरा, चस्मा निकाल्ने फेरि अलि फेरि नराम्रो छु कि म। হোয়াইট কালার, বাট আপনি এখন ডিফারেন্স একটা ফুল নিয়ে এসে বলতেছেন এটা হচ্ছে জাতীয় ফুল। এটা কি সবখানে অ্যাভেলেবেল মিলে, এজন্য কি আপনি এটাকে জাতীয় ফুল বানিয়ে দিয়েছেন নাকি? আমি বলি, যিনি জাতীয় ফুলের নাম দিয়েছেন শাপলা, উনি বিরাট ভুল করেছেন। কারণ এটা এমন একটা ফুল, জাতীয় ফুল শাপলা, ওইটা এই হাওর এলাকা না ছাড়া ওইটা পাওয়া অসম্ভব। তো এটা মানুষজন দেখতেও পায় না, মানে এক মাসের মধ্যে একবার দেখা যায় না। বাহ, আপনার যুক্তিটা তো চমৎকার। তাহলে এই যে অনেক কচুরিপনা আছে যেগুলোকে ফুল হিসাবে দেয়া যেতে পারে, কিন্তু এগুলো তো লং লাস্টিং করে না ভাই। কিন্তু এটা এক্সপেন্সিভ না, আপনি সস্তাতে কিনতে পারবেন, অনেক সময় টাকাও লাগে না। যদি বাচ্চাদেরকে 2 টাকা দিয়ে বলেন একটা ফুল নিয়ে আসেন, তাহলে তারা নিয়ে আসবে। আর আপনি যদি কোমর পানিতে নেমে নিয়ে আসেন তাহলে তো আরই হয়ে গেল। আচ্ছা যাই হোক, আপনার এই প্রশ্নের আনসারটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা 3 নাম্বার প্রশ্নে মুভ করব। সো আর ইউ রেডি ফর ইয়োর থার্ড কোয়েকশন? Yes or no? ইয়েস। ওকে, সো মুভ টু দ্য থার্ড কোয়েকশন। আপনার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, কি বলা যায় ভাই? ওকে, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? এটা আপনাকে বলতে হবে। বাংলাদেশের জাতীয় মাছ এমন একটা মাছ দিছে যেটা মনে করো মধ্যবিত্ত মানুষও খাইতে পারতো না। তো এটা ওকে, আপনি আগে নামটা বলেন, তারপর বলেন কি বলতে চাচ্ছেন। বাংলাদেশের জাতীয় মাছের নাম হওয়া উচিত ছিল ফাঙ্গাস। কেন ভাই? এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? কারণ ফাঙ্গাস এমন একটা মাছ যেটা ধনী গরিব সবাই সহজে খাইতে পারে, মার্কেটও গেলেই এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা ইলিশ আমাদের জন্য ইম্পসিবল, তো সেই ক্ষেত্রে আমরা ফাঙ্গাসকে বেছে নিস। এই কি বলে ভাই, অনেক সময় তো পাঙ্গাসেও 2 নম্বরটা খায়। আচ্ছা যাই হোক, আমরা এই কোয়েকশনের আনসার পেয়ে গেছি। এখন আমরা মুভ করব ফোর্থ কোয়েকশনে। ওকে, ফোর্থ কোয়েকশনটা কি ছিল জানি, আমি ভুলে গেছি। দর্শক একটু ওয়েট করেন। ওকে, আই রিমেম্বার ইট। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? আপনাকে বলতে হবে। বাংলাদেশের জাতীয় খেলার নাম হইতেছে লুডু, ছক্কা। এই কি বলে ভাই? কারণ ওইটা আরে মেয়ে দাঁড়ান, আপনি কি শুরু করলেন মেয়ে? খালি উল্টাপাল্টা প্রশ্নের আনসার দেন। আমরা তো জানি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, যেটা খেলে মানুষের পাও ভাঙে, কোমর ভাঙে। তাহলে আপনি লুডু বলতেছেন কেন? এটা তো বেডিরা খেলায়। হাডুডু আদিম যুগের মানুষ খেলতো, এরপরে ডিজিটাল ফুলাফাইন ওইটা আর খেলায় না। সেই ক্ষেত্রে আমরা ওইটাকে ছক্কা খেলা বেছে নিছি, কারণ ওইটা মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে লেট, কিন্তু খেলতে লেট না। ওরে ভাই, খারান, তার মানে আপনি চাইতেছেন যে সংবিধানটাই চেঞ্জ করে দিয়ে লুডুকে জাতীয় খেলা হিসাবে পরিচালনা করবেন? অবশ্যই, যে দেশে 2 বার স্বাধীন হয় সেই ক্ষেত্রে তো আমরা আবারও এটাকে চেঞ্জ করতে। হ্যালো গাইজ, আপনারা শুনতে পারতেছেন উনি কি বলতেছে। আমি জানি না এটা কি পসিবল না। যদি পসিবল হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েকশন ফর ইউ। হোয়াট ইজ ইট? ওকে, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? ফেসকুনা। আরে মিয়া খারান, কি শুরু করলেন? খালি একবার বলেন কি কচুরিপনা, একবার বলেন হাতি, একবার বলেন ফাঙ্গাস, আর একবার বললেন কি কি জানি একটা বলেছিলেন। যাই হোক, আমি ভুলে গেছি। ও হো, লুডু। এখন আবার বলতেছেন
ফেসকুনা, এটা কিভাবে জাতীয় পাখি হয় এটা আপনি আমাকে বললেন। সিলেটি ভাষায় বললে ফেসকুনা। ফেসকুনা এমন একটা জিনিস যেটা খেতে গেলেও পাওয়া যায়, মাছ মারাত গেলেও পাওয়া যায়, বাজারে গেলেও পাওয়া যায়, এটা সহজে দেখা যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দোয়েল কি এখন অ্যাভেলেবেল মিলে না নাকি? এমন একটা ছোট পাখি দায়িত্ব পাখির নাম দিছে যেটা সারা জীবনে আমি একবারও দেখছি না, এখনো পর্যন্ত মনে হয় না। আমি মনে হয় 1998 সালে একবার দেখছিলাম, আর দেখি নাই। ও তো এটা কেমনে সো দেখতে স্যাড, ইটস পাচ্ছি? ভেরি ব্যাড লাক ফর ইউ গাইস। ওকে, যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো, আর যদি আপনারা এই সম্পর্কে কোনো মতামত অথবা দ্বিমত পোষণ করে থাকেন আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি অংশগ্রহণ করার জন্য আপনাকে তেরেমাকা আছে, থ্যাংক ইউ, বাই বাই, গুড বাই।